আসসালামু আলাইকুম টু অল মাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শেয়ার করছি আপনাদের সাথে হচ্ছে বড়া পিঠা। বললাম সন্ধ্যার নাস্তার জন্য কিছু একটা করার জন্য, আম্মু তো পিঠা বানাতে বসে পড়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি একটা বোলে চিনি আর গুড় নিয়েছে, আস্ত একটা গুড় নিয়েছে, তো ওইটা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছে যাতে তাড়াতাড়ি করে গলে যায়। তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর মিশিয়ে নিয়ে আম্মু তাল মিশাবে। আমরা তালের রসটাকে ফ্রোজেন করে রেখেছিলাম, সেই তালের রস দিয়ে পিঠা বানাবে। তো এখানে আম্মু গুড় আর চিনি মাখতে মাখতে ভুলে পানি দিয়ে ফেলেছে, এখানে তাল দেওয়া লাগতো, তো যাই হোক ব্যাপার না, ভুলে গিয়েছে, দিয়ে দিয়েছে। তো এখন পানি দিয়ে তালের রসটাকে আমি ডিপ থেকে নামিয়ে রেখেছিলাম, সেই রসটা দিয়ে ভালো করে চালের গুঁড়োটা মেখে নেবে। তো সন্ধ্যার নাস্তার জন্য এরকম ঝটপট কিছু একটা আইটেম হলে কিন্তু ভালোই লাগে খেতে। তো আম্মুকে বললাম কিছু একটা বানিয়ে দাও, খাবো, ক্ষুধাও লেগেছে, সন্ধ্যা হলে কিন্তু চুটুর পুটুর ক্ষুধা লেগেই থাকে। তো এর জন্যই আম্মু বললো যে ঠিক আছে তাহলে পিঠা বানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই তো সব কিছু ভালো করে মেখে আম্মা এখন তালের রসটাকে দিয়ে দিয়েছে। এখন তালের রস দিয়ে এটাকে ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে মেখে নিবে। এই তো চালের গুঁড়ি মিশিয়ে নিচ্ছে আম্মু, মিশিয়ে একটু বেকিং পাউডারও দিয়ে দিবে, লবণও দিবে। এখানে ডিম ব্যবহার করবে না, ডিমটা দিলে আসলে তালের গন্ধটা চলে যায়। এক একজন এক একভাবে বানায়। নারিকেল দুধ দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমাদের কাছে নারিকেলটা ছিল না। ডিপে রেখে দিয়েছিলাম আমি নারিকেল কুচি, কিছুদিন আগে একটু পায়েস করেছিলাম, শেষ হয়ে গিয়েছিল, বা সেমাই করেছিলাম, ওগুলো দিয়ে আমি শেষ করে ফেলেছি। তো আজকে যেহেতু ছিল না, তো সিম্পলভাবেই আম্মু তৈরি করছে। তো এই তো ভালো করে মেখে নিচ্ছে। আটা চালের গুঁড়িগুলো যেহেতু শুকনো করা একদম, তো এখন ভালো করে এটাকে সব কিছুর সাথে চিনি গুড় তালের রসের সাথে ভালো করে মিশিয়ে মিশিয়ে মেখে নেবে। মেখে একটা দইয়ের মতো তৈরি করবে। ডোটা বেশ অনেকটাই পাতলা, তাই আম্মু আবারও চালের গুঁড়ি মিশিয়ে নিচ্ছে। আমরা একদম বেশি করেই বানাচ্ছি, ফ্রিজে রেখে দিব, সন্ধ্যা হবে বা যখন খেতে ইচ্ছা করবে তখন ফ্রিজ থেকে বের করে এটা তেলে ভেজে নিলেই হয়ে যাবে, আর বেশি ঝামেলা করতে হবে না। তো আম্মু একটু বেশি পরিমাণেরই এটা করে রাখছে। তো এখানে আরও বেশ পরিমাণের চালের গুঁড়া দিতে হবে। তো দিয়ে এটাকে ভালো করে মাখবে। এক একজন এক এক রকম করে তৈরি করে থাকেন এই বড়া পিঠাটা। নারিকেল দিয়ে ভাজলে আর একটু বেশি স্বাদ লাগে খেতে। তো আমরা আজকে আর নারিকেল দিব না, নারিকেল ছাড়াই তৈরি করছি। এই তো এটা মেখে রেস্টে রেখে দিলে না বেশি ভালো হয়। তো আমরা যেহেতু এটা এখনই মেখে এখনই বানাতে চাচ্ছি, তাই আর বেশিক্ষণ রেস্টে রাখবো না। এখন যতটুকু প্রয়োজন ততটুকু ভেজে নিব, আর বাকিটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। তাহলে কি হয়, চালের গুঁড়িটা খুব সুন্দরভাবে ফুলে থাকে, মানে রেস্টে রাখলে পিঠাটা আর কি খুব সুন্দর হয় ফুলে। তো এই তো আম্মু আবারও দেখতে পাচ্ছি চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছে, কারণ আম্মু ভুলে বেশ অনেকটা পানি দিয়ে ফেলেছিল, তাই একটু পরিমাণে বেশি চালের গুঁড়া লাগছে আমাদের। সিজনের কোনো ফল যদি এইভাবে ফ্রোজেন করে রাখা যায়, তাহলে কিন্তু যখন ইচ্ছা তখন বের করেই কিছু একটা করে খাওয়া যায়। যেমন তালের সিজনে আমি তালের রসটাকে ভালো করে দুধ গুড় চিনি দিয়ে জাল করে ডিপে রেখে দিই, তাহলে অনেক দিন ভালো থাকে। মাঝে মধ্যে কাঁঠালটাও ডিপ করে রেখে দেই, কাঁঠালের রসটা চিপে চিপে বের করে ডিপ করে রাখি। তাহলে দেখা যাচ্ছে কি যখন কোনো কিছু করে খেতে ইচ্ছা করে, বের করে খুব সহজেই চালের গুঁড়া বা আটা দিয়ে মেখে কিছু একটা করে খাওয়া যায়। অনেক সময় নারিকেল বেশি করে নারিকেল এনে কুচি করে ফ্রোজেন করে থাকি। চালের গুঁড়িটাও আমি ডিপে রেখে দিই, তাহলে কি বেশি দিন ভালো থাকে, যখন ইচ্ছা তখনই বের করে কিছু একটা করে খাওয়া যায়। প্রায় বেশ অনেকক্ষণ মাখার পরে আম্মুর একটা ডো রেডি হলো। তো এগুলা দিয়ে পিঠা বানালে অনেকগুলা হবে। তো
তো যেহেতু বলেছি আজকে আমরা বেশি বানাবো না, যতটুক প্রয়োজন ততটুক বানাবো। আর আম্মু কাজ করবে, আম্মুর পেছনে আম্মুর হেল্পিং হ্যান্ড হবে না তা তো হয় না। ওই যে ছোট ছোট হাত দেখতে পাচ্ছেন, তো দোগুলা নিয়ে এখনই আমার ছোট বেবিটা খাওয়া শুরু করেছে। তো এই ফাঁকে আমি তেলটা বেশ অনেকক্ষণ আগে গরম বসিয়ে রেখেছিলাম। এখন আম্মু যে কোনো একটা শেপ করে দিলেই হবে। কেউ রুটির মতো করে বেলে কেটে কেটে করে ছোট ছোট করে কেটে দিলেও হবে। তো আম্মু এভাবে হাত দিয়ে বিস্কিটের মতো লম্বা লম্বা করে শেপ দিচ্ছে। তো মাশাল্লাহ পিঠাগুলা একাই ফুলে একাই ঘুরছে। তো অনেকটাই মানে ফুলেছে পিঠাটা। তো এখন আম্মু এটা হালকা করে ভেজে ভেজে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তালের বড়া পিঠা। পিঠাগুলা কিন্তু খেতে খুব মজা লাগে। সন্ধ্যার নাস্তায় এরকম ক্রিস্পি একটা জিনিস হলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই তো আম্মু প্রথমে কয়েকটা ভেজে এখন আবারও কয়েকটা দিয়ে দিচ্ছে। আম্মু দুই হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে ভেজে নিচ্ছে। দেখুন পিঠাগুলো একদম বেগুনির মতো করে ফুলে উঠছে। এটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না, ভিতরটা সেদ্ধ হলেই হালকা উপরে কালার চলে আসলেই তুলে ফেললেই পিঠাটা রেডি হয়ে যায়। তো আম্মু পিঠাগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছিল আর আমি নাড়াচাড়া করছিলাম, নাহলে তো পুড়ে যাবে। এই তো এই ব্যাচটা উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভেজে পিঠা খাওয়ার মজাই আলাদা। তো দেখতে দেখতে অনেকগুলাই ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলা ভেজে তারপরে দেখাচ্ছি। এই তো সবগুলা ভেজে বসে পড়েছি, এখন সবাই মিলে খাবো। তো আমার পিঠাগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।